আসসালামু আলাইকুম। আলফি বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন দেশের আলোচিত খবরের শিরোনাম। আমাদের খবরটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিন আপনার মতামত। রাজধানীর সূত্রাপুরে বাসে আগুন। মির্জা ফখরুলের বিবৃতি, আমার বক্তব্যকে বিভিন্ন গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। বড় নাশকতার পরিকল্পনা, সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। ২৬শে নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে জামায়াত আমির। জুলাই সনদ বাস্তবায়নে সরকারের পদক্ষেপ জানা যাবে ২ থেকে ৩ দিনের মধ্যে। ১৩ নভেম্বর নিরাপত্তা আরও বাড়বে, ডিএমপি কমিশনার। জুলাই সনদ বাস্তবায়ন ঠেকিয়ে আবার ফ্যাসিবাদ কায়েম করতে চাচ্ছে একটি দল, মামুনুল হক। রাজধানীর সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে আগুন লাগার কারণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাফিয়াল ফারুক প্রথম আলোকে এসব তথ্য জানান। এর আগ গতকাল সোমবার গভীর রাতে রাজধানীর যাত্রাবাড়িতে ২টি এবং উত্তরায় একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এছাড়া গতকাল রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় পরিত্যক্ত একটি প্রাইভেট কারে আগুন লাগে। এর আগে গতকাল সকাল থেকে রাত পর্যন্ত আরও ৩টি বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। আওয়ামী লীগ ইস্যুতে নিজের বক্তব্য সংবাদমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ ১৩ নভেম্বর রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা তিনি বলেন। বিবৃতিতে তিনি বলেন, আজ ১৩ নভেম্বর বিকেলে ঠাকুরগাঁও জেলাধীন মোহাম্মদপুর শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় দেওয়া আমার একটি বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করে বিভিন্ন গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, আমি আমার বক্তব্যে বলেছি যে আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না, আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চাই না। আমি আমার দেওয়া বক্তব্যে আরও বলেছি যে এই ইউনিয়নে হয়রানিমূলক কোনো মামলা হলে আমরা তুলে নেব, কিন্তু দেশব্যাপী হয়রানিমূলক মামলা কিংবা মামলা তুলে নেওয়ার বিষয়ে আমি কোনো বক্তব্য প্রদান করিনি। বিএনপি মহাসচিব আরও বলেন, দেশের জনগণ ও দলের সব পর্যায়ের নেতাকর্মীকে গণমাধ্যমে প্রকাশিত ভুল বক্তব্যের বিষয় বিভ্রান্ত না হওয়ার জন্য আমি আহ্বান জানাই। রেললাইনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতার পরিকল্পনার অভিযোগে সিলেটে ছাত্রলীগের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ১৩ নভেম্বর আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার রাতে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক এবং উপজেলার হাটুভাঙ্গা গ্রামের জিল্লুর রহমানের ছেলে কাবিলুর রহমান সোহেল, ২৪ বছর, পশ্চিম ফরিদপুর গ্রামের মাহাতাব উদ্দিনের ছেলে মিনহাজউদ্দিন মাহিন, ২০ বছর, পূর্ব ফরিদপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে সাইমন আহমেদ, ২০ বছর, কায়স্থপামের আব্দুল খালেকের ছেলে মুহিবুল ইসলাম কাউসার এবং হবিগঞ্জের বাহুবল থানার বড়গাঁওর ফরিদ চৌধুরীর ছেলে সিজিল চৌধুরী। এ বিষয়ে সিলেটের ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা মাইজগাঁও রেলওয়ে স্টেশন, উপজেলা পরিষদ, শাহজালাল সার কারখানাসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় ককটেল বিস্ফোরণ এবং রেল লাইন খুলে নাশকতার পরিকল্পনা করেছিলেন। গোপন সংবাদ পেয়ে সোমবার গভীর রাতে সিনেট মৌলভীবাজার আঞ্চলিক সড়কের ফেঞ্চুগঞ্জ থানার কচুয়াবহর এলাকায় চেকপোস্ট পরিচালনা করে ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কাবিলুর রহমান সোহেলকে আটক করি আমরা। এরপর তার তথ্যের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে বাকি ৪ জনকে গ্রেফতার করা হয়। ওসি আরও বলেন, জিজ্ঞাসাবাদে ছাত্রলীগ নেতা কাবিলুর রহমান সোহেল জানিয়েছে, যুক্তরাষ্ট্র প্রবাসী নিউ ইয়র্ক যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমানের নির্দেশ ও অর্থায়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা বৃহস্পতিবার লকডাউন কর্মসূচিকে সামনে রেখে নাশকতার পরিকল্পনা নিয়েছিল তারা। গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার দাবি জানিয়ে আসা জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ২০২৬ সালে নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের ওপর গণভোট আয়োজন সহ ৫ দফা দাবিতে আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর পল্টন মোড়ে জামায়াত সহ আন্দোলনরত ৮ দলের সমাবেশে একথা বলেন শফিকুর রহমান।
যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ২৬ সালে কোনো নির্বাচন নেই বলেও মন্তব্য করেন তিনি। জামায়াতের আমির বলেন, আমাদের দাবি কম কিন্তু খুব সুস্পষ্ট, জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে। আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই। দেশের জনগণ নির্বাচনের আগে গণভোট চায় বলে দাবি করেন শফিকুর রহমান। গণভোটের বিষয়ে সব দল একমত উল্লেখ করে তিনি বলেন, তাহলে তারিখ নিয়ে এই বায়নাবাজি কেন? দলগুলো একমত হয়ে যখন জুলাই সনদে স্বাক্ষর করেছে তখন গণভোট আগে হওয়াই যুক্তিযুক্ত মন্তব্য করে জামায়াতের আমির বলেন, এর ভিত্তিতে আগামী নির্বাচন হলে কোনো সন্দেহ সংশয় থাকবে না। একই সঙ্গে তিনি বলেন, জামায়াত সহ ৮ দল আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে জাতীয় নির্বাচন চায়। এটা নিয়ে কেউ যাতে ধূম্রজাল সৃষ্টির পায়তারা না করে। জামায়াত আমির বলেন, সংখ্যাগরিষ্ঠ দলের মতামতের ভিত্তিতে জুলাই সনদ প্রণীত হয়েছে। গণতন্ত্রের কথা হলো সংখ্যাগরিষ্ঠরা যা বলবে বাকিদের তাই মেনে নিতে হবে, কিন্তু কেউ কেউ সেটি মেনে নিতে রাজি নয়। জুলাই সনদেই যদি কেউ গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা না দেখায়, জাতীয় নির্বাচনের প্রতি তারা শ্রদ্ধা কিভাবে দেখাবে? রাজনৈতিক দলগুলো সমঝোতায় আসেনি, ফলে জুলাই সনদ বাস্তবায়নের পদক্ষেপ অন্তর্বর্তী সরকারকেই নিতে হচ্ছে। কি সেই পদক্ষেপ তা ২ থেকে ৩ দিনের মধ্যে জানানোর আশা দিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। আজ মঙ্গলবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে এই সময়ের কথা জানিয়ে বলেছেন, সব দলের প্রত্যাশা পূরণের চেষ্টা করেছি, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে ভালো কিছু হবে। জুলাই অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার সংবিধানসহ রাষ্ট্র পরিচালনার মৌলিক ক্ষেত্রে সংস্কারে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে। সেই কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জুলাই সনদ প্রণয়নের পর প্রস্তাবগুলো বাস্তবায়নের উপায় নিয়ে গত ২৭ অক্টোবর সরকারের কাছে সুপারিশ দেয়। কিন্তু গণভোটের সময়সহ বিভিন্ন বিষয় নিয়ে বিএনপি, জামায়াতে ইসলামী সহ দলগুলো বিপরীত অবস্থান নেয়। তখন অন্তর্বর্তী সরকার দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে সমঝোতায় আসতে ১ সপ্তাহ সময় দিয়েছিল। গতকাল সোমবার সে সময় শেষ হলেও দলগুলোর মধ্যে কোনো সমঝোতা হয়নি। সরকার আগেই জানিয়েছিল দলগুলোর মধ্যে মৈতক্য না হলে সরকারি পদক্ষেপ নেবে। এই পরিপ্রেক্ষিতে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আইন উপদেষ্টাকে পেয়ে তাকে প্রশ্ন করেন সাংবাদিকেরা। রাজনৈতিক দলগুলোর কাছে প্রত্যাশা থাকলেও সরকারও প্রস্তুতি রেখেছিল জানিয়ে আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সরকারকে ঐক্যবদ্ধ নির্দেশনা দেবে এ ধরনের প্রত্যাশা ছিল। কিন্তু প্রত্যাশা করেই বসে থাকিনি, সরকার নিজেদের মতো কাজ করেছে। সনদ বাস্তবায়নের ব্যাপারে কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা ২-৩ দিনের মধ্যে পরিষ্কারভাবে জানা যাবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঠেকাতে রাজধানীতে নিরাপত্তা জোর করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এই কর্মসূচির দিন ১৩ নভেম্বর নিরাপত্তা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি কমিশনার। ১ সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ১৩ নভেম্বর নিয়ে নানা আশঙ্কার কথা বলা হচ্ছে উল্লেখ করে এ বিষয়ে আতঙ্কিত না হতে ঢাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার। তিনি বলেছেন, আমি ঢাকাবাসীকে আশ্বস্ত করতে চাই, শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। মোটরসাইকেলে করে এসে ১টি বা ২টি ককটেল মেরে যারা পালিয়ে যাচ্ছে তাদেরকে অনতিবিলম্বে আমরা ধরে ফেলব। গত ২ দিনে ঢাকায় কয়েকটি বাসে আগুন এবং বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘিরে জনমনে সৃষ্ট আতঙ্কের মধ্যে আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিএমপি কমিশনার। ডিএমপি কমিশনার জানান, গত কয়েকদিনে ঢাকার ১৫টি স্থানে ১৭টি বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং গত ২ দিনে ৯টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১৫টি মামলা হয়েছে আর নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত ২৪ ঘণ্টায় ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। বিএনপিকে ইঙ্গিত করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামনুল হক বলেছেন, একটি দল জুলাই সনদ বাস্তবায়ন ঠেকিয়ে দিয়ে বাংলাদেশ আবার ফ্যাসিবাদ কায়েম করতে চাচ্ছে। একই সঙ্গে কোনোভাবেই দেশে ফ্যাসিবাদ ফিরতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আজ মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টন মোড়ে ৮ দলের সমাবেশে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন মামনুল হক। জুলাই সনদ বাস্তবায়নের সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বর মাসেই গণভোট আয়োজন সহ ৫ দফা দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়। মাওলানা মামনুল হক বলেন, তারা জুলাই সনদ বাস্তবায়ন ঠেকিয়ে দিয়ে বাংলাদেশ আবার ফ্যাসিবাদ কায়েম করতে চাচ্ছে। পরিষ্কার ঘোষণা করছি, রক্ত দিয়ে যে ফ্যাসিবাদ বিদায় করেছি, প্রয়োজনে আবার রক্তের সাগর প্রবাহিত হবে,
তবু বাংলার মাটিতে ফ্যাসিবাদ ফিরে আসবে না। জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে মাওলানা মামুনুল হক বলেন, জুলাই বিপ্লবের সহস্রাধিক প্রাণের বিনিময়ে এবং রাজনৈতিক দলগুলোর ঐক্যের মধ্য দিয়ে জুলাই সনদ তৈরি হয়েছে। এই জুলাই সনদকে আমরা কোনো কাগজের সনদ হিসেবে দেখতে চাই না। জুলাই সনদকে আমরা আগামীর বাংলাদেশের রূপরেখার হিসেবে দেখতে চাই। জুলাই সনদকে